আমি হেফাজত ইসলামের 13 দফাকে সমর্থন করি কি করি না এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমি করি না ব্যক্তিগতভাবে। আমি হেফাজত ইসলামকে রাজনৈতিক শক্তি হিসেবে ইতিবাচক মনে করি কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক শক্তি মনে করি না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা প্রান্তিক, যারা রাজনীতি এবং অর্থনীতি এবং সংস্কৃতির মূল ধারা থেকে বঞ্চিত, যারা প্রান্তিক মানুষ, তারা হাজার বাধা সত্ত্বেও, হরতাল সত্ত্বেও, ট্রাক, বাস, লঞ্চ, ট্রেন বন্ধ করে দেওয়া সত্ত্বেও ঢাকায় এসে জমা হয়েছেন। লেনিন বলেছিলেন সৈন্যরা হচ্ছে কুর্তি পরা কৃষক। সেদিন হেফাজত ইসলামের সমাবেশে এসেছিলেন তারা হচ্ছে কুর্তা পরা কৃষক, যেহেতু বাংলাদেশের বুর্জোয়া রাজনীতির মূল ধারাটির বাইরে তারা এসছেন। তারা প্রমাণ করতে পেরেছেন যে হাজার বাধার মুখেও তারা আসতে পারেন, তারা আবার আসবেন বলেছেন পার্টিতে। এই ঘটনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এটা আমার ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার ব্যাপার না, এটা আমি ব্যক্তিগতভাবে তাদের সবার সম্মতি আছে কিনা আছে তার ব্যাপার না, কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের সমাজের মনস্তত্ত্বে, আমাদের ইতিহাস চেতনায়, আমাদের প্রত্যেক জীবনের চর্চায় ধর্মের একটা ভূমিকা আছে। এই ধর্মের উপাদানটিকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ এগোতে পারবে না। যারা ভাবছেন যে হেফাজত ইসলামের এই কর্মসূচিকে ইচ্ছা করলেই ফুৎকার উড়িয়ে দেওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা যে সত্যিকার একটা সংহত সমাজ চাই, আমাদের একটা সংলাপ দরকার। সংলাপ শুধু প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে নয়, সংলাপ হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে যে চেতনা গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমি মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ইসলামের চেতনার কোনো পার্থক্য থাকতে পারবে না, থাকা উচিত না। আমি মনে করি ধর্মের সঙ্গে, ধর্মের চেতনার সঙ্গে অসাম্প্রদায়িকতার চেতনার কোনো বিরোধ থাকতে পারবে না। আজকে বাংলাদেশকে ইসলাম এবং মুক্তিযুদ্ধ, ধর্ম এবং অসাম্প্রদায়িকতা এবং জাতীয় জীবনের সংহতির প্রত্যয় নিয়ে নতুন করে এগোতে হবে। হেফাজত ইসলাম আমাদেরকে ভাবতে সহায়তা করেছে। যারা এই গুণগতভাবে নতুন উপাদানটিকে বুঝতে পারছেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদেরকে বুঝতে হবে যে হেফাজত ইসলাম যেই রাজনীতির কথাটি নিয়ে এসছে, যে সমাজ পরিবর্তন নিয়ে এসছে, তার সঙ্গে আমি একমত হতে না পারি, সেটা আমি মেনেও নিতে না পারি। আমি 13 দফার সঙ্গে যেমন একমত নই, কিন্তু এটাকে আমি উপেক্ষা করতে পারবো না। আমি যেটাকে কনফ্রন্ট করতে চাই, আমি যেটাকে মোকাবেলা করতে চাই, আমাকে বুঝতে হবে। আমি যেটাকে অ্যাকোমোডেট করতে চাই, এটাকে আমাকে বুঝতে হবে। আমি যেটার সঙ্গে কোএক্সিস্ট করতে চাই, আমাকে বুঝতে হবে। এই বোঝাটাই হচ্ছে আজকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চাহিদা। আর এই বোঝার জায়গাটাতেই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অভাব আছে। আমরা পরস্পরের ডিসকোর্সকে বুঝতে চাচ্ছি না, আমরা পরস্পরের মানুষ ভূমিকে বুঝতে চাচ্ছি না, আমরা পরস্পরের ন্যারেটিভকে বুঝতে চাচ্ছি না। ফলে আমাদের বিভক্তি আরো বেশি তীব্র হচ্ছে, আরো বেশি প্রবল হচ্ছে এবং পুরো জাতিকে তার জন্য বাসন দিতে হচ্ছে।